আজকে আমি অনেকগুলো গলদা চিংড়ি নিয়েছি কাটার জন্য। আর আমাদের মধ্যে অনেকে কিন্তু এখনো জানে না যে গলদা চিংড়ি কিভাবে কাটতে হয়। গলদা চিংড়ির একটা অংশ আছে যেটা আমাদের মুসলমানদের জন্য হারাম, কিন্তু অনেকে এই অংশটা সম্পর্কে জানেই না। আর গলদা চিংড়ি যেভাবে কাটতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর বিস্তারিত জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গলদা চিংড়ি আমার হাতের তাল্লার চেয়েও অনেক বেশি বড়। তো যাই হোক, তো আমি এখানে প্রথমে একটা গলদা চিংড়ি নিয়ে ওইটার মাথাটা কেটে নিচ্ছি চোখের উপর অংশ থেকে। তারপরে ওইটার মাথার উপরে যে একটা খোসা আছে প্লাস্টিকের মতো সেটাও উঠিয়ে নিচ্ছি। তারপরে গলদা চিংড়ির যে পাগুলো রয়েছে ওগুলোকে ধরে কেটে নেব। তারপরে গলদা চিংড়ির পিঠ বরাবর যে খোসাটা রয়েছে ওইটার মাঝখান দিয়ে আমি কেচি দিয়ে কেটে নেব। ওইখানেই দেখবেন যে একটা কালো বর্ণের একটা রগের মতন আছে, ওইটাই হলো গলদা চিংড়ির পাকস্থলী। ময়লা আবর্জনা বর্জন করে ওই লাইনটা। তো ওইটাকে ধরে আপনাদেরকে পুরো অংশটাই উঠিয়ে নিতে হবে। আর এই অংশটাই হলো আমাদের মুসলমানদের জন্য হারাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গলদা চিংড়ি কিভাবে কাটতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।